হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আর আজকে কিন্তু আমি একদম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কোথাও একটা ঘুরতে গিয়েছি। ইয়াস, সবার চেনা পরিচিত থাইল্যান্ড। এটা থাইল্যান্ডে চলে এসেছি আমরা ঘুরতে। আর আজকে ছিল আমার থাইল্যান্ডের প্রথম দিন। প্রথমেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম আর ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম আর একটু ঢংসং করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এর মধ্যেই আমাদের গাড়ি চলে এসেছিলো আর আমরা রওনা হয়ে দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ সকালবেলা আমাদের ফ্লাইট ছিল। তো সকাল 8টার দিকেই আমরা রওনা, 8টা সাড়ে 8টার দিকে আমরা বের হয়েছিলাম আই গেস। বের হয়েই তো চলে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে আমরা ঢুকে পড়েছিলাম ভিতরে। এরপর যেটা করেছিলাম, আমাদের বোর্ডিং পাস নিতে হতো। এরপর বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের আই গেস কত নাম্বার রোতে জানি যাওয়ার কথা ছিল, আমি ভুলে গিয়েছি। তো এই তো এগুলো করে আমরা আমাদের লাগেজগুলোকে দিয়ে দিয়েছিলাম চেকিংয়ের জন্য, স্ক্যানিংয়ের জন্য। এরপর ইমিগ্রেশন ক্রস করে চলে এসেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো ডিউটি ফ্রি শপ ছিল অ্যান্ড অনেক অনেক খাবারের কর্নার ছিল। এর মাঝখানে আমার মা বলছিল কিছু খাবে, এখন মা খাচ্ছে, এটা দেখে আমিও ভাবলাম যাচ্ছে একটু টেস্ট করি। তো জিনিসটা ভালো ছিল, খারাপ ছিল না। এরপর আমাদেরকে ডাকা হয়েছিল যে আমাদের 11 নাম্বার গেট দিয়ে ঢুকে যেতে হবে। প্লেনে একটু পরে ওঠা লাগতো। তো আমরা ওয়েট করছিলাম প্লেনে ওঠার জন্য। এর মাঝখানে আমাদের কল চলে আসলো যে আমাদের প্লেনে উঠতে হবে। এখানে একটা মজার বিষয় ছিল যে আমাদের কোনো শাটল বাসে ওঠা লাগেনি, আমরা সোজা একদম ফ্লাইটে উঠে গিয়েছি। এই তো এটা ছিল আমাদের সিট। উইন্ডো সিট নেওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, বাট আনফর্চুনেটলি আমার উইংসের কাছাকাছি সিট থাকাতে আমি তেমন একটা ভিউ পাইনি, বাট এতটাও খারাপ ভিউ পাইনি যতটা খারাপ ভেবেছিলাম যে হয়তো বা এতটা খারাপ হবে কি হবে না। তো ফাইনালি আমাদের প্লেন টেক অফ করে ফেলেছে। টেক অফ করার কিছুক্ষণ পরেই আমাদের খাবার সার্ভ করছিল ওরা, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল অ্যান্ড খাবার যেগুলো দিয়েছিল সেগুলো গিয়ে খুবই মজার ছিল খাবারটা। এর মাঝখানে ওরা দিয়েছিল গিয়ে চিকেন ছিল, পোলাও ছিল, ভেজিটেবল ছিল, সালাদ ছিল আর পায়েস ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল। এই তো খুব মজা ছিল খাবারটা, খুবই ক্ষুধা পেয়েছিল। তো খাবারটা খুবই এনজয় করেছিলাম। আমি জানি না, সবার টেস্ট বাট একরকম না, কারো হয়তো ভালো লাগতে পারে আবার কারো ভালো নাও লাগতে পারে, এটা একদম ডিপেন্ড করে যার যার টেস্ট বাটের উপর। বাট আমার প্রচণ্ড ক্ষুধা পাইছিল ভাই, এই জন্য আমি একদম ঘাপুস ঘুপুস খেয়ে ফেলছি। আর এই পায়েসটাও খুব মজা লাগতেছিল। আমার বোন বলতেছিল যে মনে হচ্ছিল যে চালটা যদি আরেকটু ফুটতো তাহলে হয়তো বা আরেকটু ভালো লাগতো, বাট আমার কাছে মনে হচ্ছে না, ইটস অল রাইট, মজা ছিল। এরপর প্লেনের ভিতর যেটা হয়েছিল, আমার লিটারেলি আমাদের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। এর মাঝখানে গিয়ে অনেক ঝাঁকা ছিল প্লেনটা। আর আমি আর আমার বোন আমি তখন বলতেছিলাম যে আমার মাথা ঘুরতেছে প্রচণ্ড পরিমাণে আর খুবই খারাপ লাগতেছে, বাট ভিউটা তখন আবার মোটামুটি ভালোই ছিল। আর আমরা তখন ল্যান্ড করার প্রায় একদম কাছের পর্যায়ে চলে আসছিলাম থাইল্যান্ডে ল্যান্ড করার, ব্যাংককে। এরপর মা পাপার একটু ভিডিও ক্লিপ না হয়নি, তো মা আমাকে বলতেছিল একটু ভিডিও করিস না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার ভিডিও করতেছি। এরপর ভিডিও টিডিও শেষ করে এই তো টেক অফ করে আমাদের ল্যান্ড করে ফেলেছে প্লেন। এই তো সব বাঙালি, বুঝছেন, আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা গিয়ে সব কিছু থামলে এরপরে আমরা যখন লাইটস অন করব তখন আপনারা নামবেন। বাট এর আগেই বাঙালি পাগল হয়ে গেছে নামার জন্য। এরপর ল্যান্ড করার পরে আমরা যেটা করেছিলাম, আমাদের ইমিগ্রেশন পারফেক্টলি সব কিছু হয়েছে, লাগেজের জন্য ওয়েট করছিলাম। বাট আমাদের লাগেজ তো 2-1টা আসছে, তো আরেকটা আসতে এত দেরি করতেছিল। আর আমি এই তো ওয়েট করতেছিলাম যে ভাই আমার লাগেজ আসে না কেন। এরপর আমাদের গাড়ি আসার কথা ছিল, তো ওরা আমাদের নামের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল একটা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল। তো আমরা ফাইনালি আমাদের গাড়ি পেয়ে যাই, গাড়ি ড্রাইভারই আমাদেরকে খুঁজে পেয়েছিল। এরপর ওরা আমাদেরকে নিয়ে আমাদের লাগেজ টাগেজ সব কিছু উঠিয়ে নিচ্ছিল আর আমরাও আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এর মাঝখান দিয়ে যেটা হয়েছিল, এত সুন্দর রাস্তা দেখে আমি বলছিলাম ওয়াও কি সুন্দর, বাংলাদেশের তো এত সুন্দর রাস্তা না। আমার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি থাইল্যান্ড এসেছি, তো আমার মনে হচ্ছিল যে কি সুন্দর রাস্তা। বাট এর মাঝে একটা টুইস্ট হয়, বুঝছেন। ঠিক
ঠিক এখনই টুইস্টটা হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের মতো জ্যাম, বাট খুবই অর্গানাইজড ওয়েতে জ্যাম। কি সুন্দর সিরিয়াল করে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের বাংলাদেশের জীবনেও হয় না। এরপরে হচ্ছে গিয়ে সবার আমি অনুভূতি জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা। এই জানতে জানতে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমরা হোটেল অ্যাম্বাসেডরে উঠেছিলাম। তো এই তো ঢুকেই হচ্ছে গিয়ে আম, আমরা যেটা করেছিলাম, ঢোকার পরে সুন্দর মতো চেক ইন করে নিচ্ছিলাম। মানে আমার একদম এনার্জি ছিল না, তো আমি হচ্ছে লবিতে একটু ওয়েট করছিলাম। আমি আর মা মিলে বসেছিলাম। আর এর মাঝখান দিয়ে যেটা হয়েছে, আমার পাপা আর বোন মিলে হচ্ছে কি সব কিছু রেডি টেডি করে দেন এই তো আমাদের রুমের চাবি তো না, কার্ড দিয়ে দেওয়া হয়েছিল। সো আমরা হচ্ছে গিয়ে রুমে চেক ইন করছিলাম। অ্যান্ড ইয়াস, রুমে ঢোকার পর রুমটা সুন্দর পরিপাটি ছিল, যদিও হচ্ছে আমি আর আমার বোন ঢোকার পর একদম অগোছালো করে ফেলেছি। বাট এই রুমের সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এই জিনিসটা। মানে আমি লিটারেলি পর্দাটা খোলার পর যখন এই ভিউ দেখেছি, আমার এত 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 ভালো লাগতেছিল, ভাই রে ভাই, এত সুন্দর এই ভিউটা ছিল। এরপর আমার এত মাথা ব্যথা করতেছিল, তো ভাবলাম যে একটু কফি বানাই খেয়ে নিই। তো এই তো কফি বানাচ্ছিলাম। আমি হচ্ছে গিয়ে কফি মেটও দিয়েছি, আবার হচ্ছে এত একটু কড়া করে কফি খাওয়ার জন্য আবার হচ্ছে একটা পুরো কফিও দিয়ে দিয়েছিলাম। এরপর কফিটা খেয়ে দিয়ে আমরা ভাবলাম যে একটুখানি বাইরে থেকে ঘুরে করে আসি। তো বাইরে বের হওয়ার পর দেখি যে বেশ ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা রওনা হয়ে গেছি যে একটু চলো ঘোরাঘুরি করে আসি, হাঁটাহাঁটি করে আসি, টুকটাক যদি কেনাকাটা করা যায় তাহলে সেগুলো করে আসি। এই যে এই এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল। তো এইখানে লিটারেলি গান বাজতেছিল রাস্তায়, প্রত্যেকটা জায়গায় একটু পরপর গান বাজতেছিল, অ্যান্ড খুবই ভালো লাগতেছিল। একটা পার্টি ভাইব। অ্যাকচুয়ালি মানুষ যে বলে থাইল্যান্ড মানেই হচ্ছে পার্টি একটা ভাইব, অ্যাকচুয়ালি এটাই হয়। তারপর হচ্ছে গিয়ে আমরা এই টার্মিনাল 21-এ চলে এসেছিলাম একটু টুকটাক কেনাকাটা করার জন্য। তো শপিং মলটা বেশ ভালোই ছিল, কারণ আমাদের তেমন একটা সময় ছিল না, অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের হতে। তো আমরা কাছে পিঠে যাই শপিং মল পেয়েছি সেগুলোর ভিতরেই হচ্ছে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম, আর একটু টুকটাক কেনাকাটা যা করা দরকার ছিল তা করে আমরা ভাবলাম যে যাই, অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় ফেরা উচিত। এর মাঝে আমি এই অরেঞ্জ জুসটা খেয়েছি, ট্রাস্ট মি, এটা এত মজা ছিল। এর মাঝখানে আমার এরকম ক্লাউডের মতো, কটন ক্যান্ডিজের মতো একটা শপ দেখে আমার মনে হয়েছে ওয়াও এটা এত সুন্দর, বাট ভিতরে যাইনি কারণ এখানে থাই মাসাজ হচ্ছিল। তো আমার এত মাসাজ নেওয়ার একদমই ইচ্ছা ছিল না, তো ভাবলাম স্কিপ করি। এরপরে আমরা 7-Eleven-এ চলে এসেছিলাম টুকটাক রাতের জন্য খাবার নেওয়ার জন্য। এখানে অনেক ভ্যারাইটিস ছিল। তো আমরা খাবার দাবার হচ্ছে যেগুলো নিব সেগুলো কেনাকাটা করে আস্তে আস্তে করে আমরা হাঁটা ধরছিলাম। আর এখানে দেখছিলাম যে লাইভ মিউজিক হচ্ছে, অ্যান্ড হচ্ছে বার অ্যান্ড আদার থিংস এগুলো ছিল। এখন আমরা হচ্ছে গিয়ে এই তো চলে এসেছিলাম, তখনও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এদিক দিয়ে এই খাবারগুলো, এই বার্গারটা এনেছিলাম, বার্গারটা খুবই মজা ছিল, সসেজ এনেছিলাম, আর একটা তান্দুরি রাইস প্ল্যাটার এনেছিলাম। বার্গারটা এত ভালো লাগছিল আমার, মানে খুবই মজা ছিল, আর এই তান্দুরি রাইস প্ল্যাটারটাও ভালো ছিল। এই ছিল আজকে আমার সারাদিন। সবাই আশা করি অনেক এনজয় করেছেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।